মাধ্যমিক 2026 পরীক্ষায় ইতিহাস ও ভূগোল বিষয়ে 90 থেকে 100 নম্বর অর্জনকারী কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালো রায়গঞ্জের কাজল স্যার স্টাডি সেন্টার। শুক্রবার বিকেলে সুদর্শনপুরে অবস্থিত স্টাডি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদের চন্দনের তিলক ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাদের হাতে স্মারক, শিক্ষামূলক ও জ্ঞানবর্ধক বই তুলে দেওয়া হয়। স্টাডি সেন্টারের প্রতিষ্ঠাতা শিক্ষক কাজল ধর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু ভালো নম্বর পেলেই হবে না, ভবিষ্যতে প্রকৃত মানুষ হিসেবে সমাজের জন্য কাজ করতে হবে। এই সাফল্য যেন আরো বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে ওঠে। এদিন স্টাডি সেন্টারের প্রতিষ্ঠাতা শিক্ষক কাজল ধর কি জানিয়েছেন শুনুন। কাজল ধর আজকে 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় যারা আমার সেন্টার থেকে ইতিহাস ভূগোলে 100% এবং 90% নাম্বার পেয়েছে তাদেরকে পুরস্কৃত করা হলো। কি নাম? কাজল স্যার স্টাডি সেন্টার। কতজনকে সংগঠিত করা হলো? আজকে 12 জনকে দেওয়া হলো। কি নাম তাদের? তার মধ্যে স্বাধীন মণ্ডল, বিবেকানন্দ, দেবনাথ, আয়ুষ, অনির্বাণ, জয়, দীপঙ্কর, বিধান, সর্বজিৎ। মেয়েদের মধ্যে আছে শ্রেয়া, ধৃতি, রঞ্জিতা, বর্ণিষ্কা। এটা হচ্ছে রায়গঞ্জ সারদা স্কুলের পেছনে, ওই কল্যাণী যে বুলেট শোরুমটা আছে তার পাশ দিয়ে যে গলিটা চলে আসছে পূর্ব দিকে, ওই শেষ পান। এই পর্যন্ত আপনার কতজন ছাত্রছাত্রী রয়েছে এখন পর্যন্ত এখানে? 50-এর উপরে। কোন দিন পরে? প্রায় প্রত্যেক দিনই সকাল বিকেল অবধি পড়া থাকে, রাত্রে। এই যে আপনার ছাত্রছাত্রীরা সাফল্য পেয়েছে, কেমন লাগছে? আমি এই সাফল্যের পিছনে সর্বপ্রথম বলি, আমার ছাত্ররাই আমার গর্ব। আসলে কোনো ছাত্রছাত্রীর রেজাল্ট ভালো হওয়ার পর বাবা মার পর যে সবচেয়ে বেশি আনন্দ পায় সে হচ্ছে টিচার। এবং আজকে আমার শিক্ষক জীবনের একদম সাকসেস যে ইতিহাস ভূগোল আমি পড়াই। আমার এখানে পড়ে ইতিহাসে 100-তে 100, ভূগোলে 100-তে 100 মাধ্যমিক 2026-এ পেয়েছে। এটাই আমার জীবনের সবচেয়ে, বলবো আমি, শিক্ষক জীবনের সার্থকতা। আমার কোন ক্লাস পর্যন্ত পড়া? আমি ক্লাস 6 থেকে 12 পর্যন্ত। প্রায় প্রত্যেক দিনই থাকে, সকালবেলা থাকে, বিকেলে থাকে, রাত্রে ব্যাচ থাকে। শিক্ষা মহলের জন্য কি বার্তা? শিক্ষা মহলের জন্য এইটুকুই বলবো, মানে পুঁথিগত বিদ্যার সাথে সাথে ছাত্রছাত্রীরা যেন মানুষ হয়, তার জন্য কিছু মেসেজ বোধহয় আমাদের শিক্ষক সমাজে কিছু দেওয়ার আছে। তার জন্য আজকে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে দুটো বই তুলে ধরলাম। একটা হচ্ছে যুব শক্তি, স্বামী বিবেকানন্দ, আর একটা দিলাম হচ্ছে সন্তানের কর্তব্য। এই ছাত্রছাত্রীদের কি কর্তব্য সেটা ভুলে যাচ্ছে আজকে ছাত্রছাত্রীরা, আর সন্তানরা বড় হয়ে ভুলে যাচ্ছে পিতামাতার প্রতি কি কর্তব্য থাকা উচিত। যেটা আমি পড়াতে পড়াতে ওদেরকে বারবার মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, এবং আজকেও বইয়ের সাথে এই মেসেজটাই দিতে চেষ্টা করেছি যে তোমরা যতই বড় হও শেকড়কে কখনো ভুলো না, বাবা মাকে কখনো ভুলো না, তাদের পাশে সর্বদা থেকো, সমাজের পাশে থেকো। এই বার্তাই ওদেরকে আমি দিতে চাই। তাদেরকে দুটো বই দেওয়া হলো, আর কিছু মেমন্টো দেওয়া হলো, আর শেষে একটু মিষ্টি মুখ করানো হলো সবাইকে। তিনি আরো জানান, এবছর স্টাডি সেন্টারের একাধিক ছাত্রছাত্রী ইতিহাস ও ভূগোল বিষয়ে পূর্ণ নম্বর অর্জন করেছে, যা প্রতিষ্ঠানের কাছে অত্যন্ত গর্বের বিষয়। কৃতী ছাত্র অনির্বাণ রায় কি বলতে চেয়েছেন শোনাবো। তোমার নাম? অনির্বাণ রায়। কোন ক্লাসে? আমি মাধ্যমিক পাস করলাম, এখন ক্লাস 11 পড়ি। কোন? এখন বিদ্যাচক্রে পড়ি, আর আগে আমি সারদা বিদ্যা মন্দির বাংলা মাধ্যম রায়গঞ্জ। এই যে আজকে যে মাধ্যমিক শিক্ষক, যার মধ্যে তুমি রয়েছে, তোমার বন্ধুরাও রয়েছে, আজকে যে এখানে সংগঠিত, কেমন লাগছে? খুবই অসাধারণ একটা অনুভূতি। ছোটবেলায় অনেক রকম ভাবে বদমাশি করেছি, তার সঙ্গে পড়াশোনাও করেছি, কিন্তু বড় হয়ে অনেক শিক্ষক শিক্ষিকা এবং অনেকের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে একটু পড়াশোনাটাও শুরু করি। তারপর আস্তে আস্তে পড়াশোনা করতে করতে এগিয়ে যেতে থাকি, এবং ভবিষ্যতে বর্তমানে এখন মাধ্যমিকে এই সামান্য একটু রেজাল্ট করেছি। সংগঠিত যে করে, মানে তারা সম্পর্কিত হওয়ার পিছনে কাজল স্যারের তো অনেক বড় অবদান রয়েছে। তিনি আমাদের ইতিহাস ভূগোল
এবং আমাকে বাংলা বিষয়েও অনেক সহায়তা করেছেন, অর্থাৎ টিউশন করেছেন। তার অসাধারণ কৃতিত্ব রয়েছে আমার এই রেজাল্টের পিছনে। আমরা তো পরিশ্রম করেছি, পরিশ্রম না ছাড়া হয়তো বা কেউ ভালো রেজাল্ট করতে পারে না। তাছাড়াও কাজল স্যার অনেক পরিশ্রম করেছেন আমাদের পিছনে, অনেক ভালোভাবে তিনি বুঝিয়েছেন আমাদের পড়া। তাছাড়া অনেক কষ্ট করে তিনি নোট বানিয়েছেন। তাছাড়া একটা সামান্য জিনিস কমন বিষয়টা অনেকে ভাবে যে সেটা অনেক বড় জিনিস, কিন্তু না, কাজল কাকু আমাদের খুব ভালোভাবে পড়াশোনা বোঝাতেন, প্রত্যেকটা টপিক ভালোভাবে বোঝাতেন, টেক্সট বুক খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়াতেন। তার জন্যই এই ভালো সাফল্যটা অর্জন করতে পেরেছি। তাছাড়াও কমনের ব্যাপার তো রয়েছে, তিনি যা যা কমন দিয়েছিলেন তার মধ্যে অনেকে, তার দ্বারা আমরা অনেকেই অনেক সহায়তা পেয়েছি। পরিবার থেকে এবং বিদ্যালয় থেকে কতটা পরিবার থেকে তো একদম খুবই দারুণ ভাবে সাপোর্ট পেয়েছি। তাছাড়াও আমাদের বিদ্যালয়, বিশেষত সারদা বিদ্যা মন্দির, এই স্কুল থেকে তো অসাধারণ ভাবে আমরা সাহায্য পেয়েছি। আমাদের স্কুলের টিচাররা প্রতিদিন নিয়মিত খুবই ভালোভাবে পড়াতেন। তাছাড়া যদি কোনো অসুবিধা হতো, স্যারদের কাছে জিজ্ঞেস করলে কোনো সময় তারা কোনো একটু টু শব্দ করতেন না এবং খুব ভালোভাবে তা বুঝিয়ে দিতেন, এবং কোনোদিন বকাঝকাও তেমন করেন। কাজল স্যারের কাছে আপনারা তো ওই হুম। তো ভালো রেজাল্ট করার জন্য কাজল স্যার তোমাকে সংগঠিত করে কেমন লাগছে এবং কাজল স্যার খুবই অসাধারণ ব্যাপার। কাজল স্যারকে অনেকে শুধু ভালো টিচার হিসেবে দেখেন, তা না, কাজল স্যার তো অবশ্যই ভালো টিচার, তার পাশাপাশি অনেক ভালো মানুষ। আমি কাজল কাকুর কাছে পড়ার আগেও কাজল কাকুকে অনেক ভালোভাবে আগে থেকেই চিনতাম, আমার বাবার তিনি বন্ধু ছিলেন। তাই বলবো অসাধারণ মানুষ তিনি। পাশাপাশি কৃতি ছাত্রী শ্রেয়া দেব শর্মা কি জানিয়েছেন শুনে নেওয়া যাক। আমার নাম শ্রেয়া দেব শর্মা। কোন স্কুলে আমি আগে সারদা বিদ্যা মন্দিরে পড়তাম এবং মাধ্যমিক পাশ করার পর বিদ্যাচক্রে পড়ি। আজকে কোথায় কে সংবর্ধনা উদযাপন করে? আজকে আমার ইতিহাস এবং ভূগোলের বিষয়ের শিক্ষক কাজল স্যার হচ্ছে যেখানে পড়ায় আর কি, যার স্টাডি সেন্টারটা সেখানে আছে সম্বর্ধনা দিতে। কেমন লাগছে, কি বলবো? আজকে খুবই ভালো লাগছে। আজ মানে কাজল স্যারের মানে এত ভালো সাপোর্ট করে মানে পড়িয়েছেন আমাদেরকে, সেজন্য এতদিন এত ভালো নাম্বার পেয়েছি এবং আমাদের এত ভালোভাবে সম্বর্ধনা দিয়েছেন, তার জন্য আমার খুব খুশি লেগেছে। এই মানে সাফল্যের পিছনে মানে তাদের ভূমিকা রয়েছে? এই সাফল্যের পিছনে আমার পিতামাতার ভূমিকা তো অবশ্যই রয়েছে। তারা আমাকে অনেক অনেক ভাবে সাপোর্ট করেছেন এবং পড়াশোনার একটু খুব ভালো পরিবেশও দিয়েছেন, এবং পাশাপাশি আমার টিউশন টিচার আর বিশেষ করে ইতিহাস ভূগোলের কাজল স্যার, উনি আমাকে খুব ভালোভাবে সহায়তা করেছেন, এবং আমার সারদা বিদ্যা মন্দিরের যে কোনো শিক্ষক শিক্ষিকা আমাকে খুব ভালোভাবে সহায়তা করেছে। আমি যে কোনো যদি কোনো অসুবিধা হতো বা কিছু বুঝতে না পারতাম, আমি অবশ্যই আমার দাদা দিদিদেরকে বলতাম এবং টিচারদেরকেও বলেছি, তারা আমাকে খুব ভালোভাবে তখন বুঝিয়ে দিয়েছে। শিক্ষা মহলের জন্য কি বার্তা থাকবে? শিক্ষামূলকের জন্য এটাই বার্তা দিচ্ছে যে তোমরা সবসময় অবশ্যই ভালোভাবে পড়বা এবং পড়াটাকে কখনো স্ট্রেস নিবা না। আর মানে পড়া মানে যে সবসময় পড়তে লাগবে সেটা নয়, যেটুকু টাইমে পড়বা এবং মন দিয়ে খুব ভালোভাবে পড়বা, তাহলে সাফল্য আসবে। আর বাবা মায়ের কথা, শিক্ষক শিক্ষিকার কথা, আর হচ্ছে বড় যারা গুরুজন থাকে তাদের কথা অবশ্যই মানবা এবং তাদেরকে অবশ্যই সম্মান দিবা। অনুষ্ঠানে উপস্থিত কৃতি শিক্ষার্থীরাও তাদের সাফল্যের কৃতিত্ব শিক্ষকদের সঠিক দিশা, নিয়মিত পড়াশোনা এবং স্টাডি সেন্টারের ধারাবাহিক গাইডেন্সকে দেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও তবলা শিক্ষক দিবস পাল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।